18 ফেব্রুয়ারি 24 বিএনপি এত কঠিন ঘোষণা দিল। বিএনপি কি এবার কথা দিয়ে কথা রাখতে পারবে? বিএনপি এখন থেকে সরকারের কাছে আর কোনো দাবি করবে না। নিঃসন্দেহে এটা কঠিন ঘোষণা। এখন বিএনপি তো অনেক বড় বড় কথা আগেও বলেছিল। বিএনপির কিছু জায়গায় সমালোচনা করা দরকার, কারণ তাদের সাংগঠনিক পরিশুদ্ধতার উপর নির্ভর করে জনগণের সফলতা, গণতান্ত্রিক আন্দোলনের সফলতা। অতএব তাদেরকে হিসাব নিকাশ করে চলতে হবে। উদ্ভট কোনো কথা বলা যাবে না বা কাজ করা যাবে না। বিএনপির ভারত প্রীতির তীব্র সমালোচনা আমরা করে আসছি অনেক বছর যাবৎ। অবশেষে কাজ হয়েছে, ভারতের কাছ থেকে ছ্যাঁকা খেয়েছে, এখন ভারতকে চিনেছে। এরকম নানান অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তারও সমালোচনা আমরা করব। দর্শক, আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে বিএনপি সেই 2014 পরবর্তীতে যে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেছিল, সে অবরোধ আনুষ্ঠানিকভাবে কি এখন পর্যন্ত স্থগিত করেছে? করেনি। এটা একটা চরম দুর্বলতা। এটা আন্দোলনে কোনো শৃঙ্খলাই হলো না। নিঃসন্দেহে এটা একটা হাস্যকর বিষয়। এর কোনো সুন্দর জবাব বিএনপির কাছে নেই। এছাড়া দেখেন, আরও ইন্টারেস্টিংলি একেবারে রিসেন্ট এই যে সর্বশেষ অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি, তারেক রহমান, রুহুল কবির রিজভীরাই ঘোষণা করেছিলেন। কি সেই অসহযোগ? সরকারকে কোনো সহযোগিতা করা যাবে না, অফিস আদালতে যাবেন না, সরকারকে ইউটিলিটি বিল দিবেন না, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, গ্যাস বিল এগুলো দিবেন না। এটা এটা আমরা শুরু থেকেই বিরোধিতা করেছিলাম যে এই ধরনের আন্দোলন একেবারেই ইম্যাচিউর, এতে কোনো ফল আসবে না। তো দিন শেষে কোনো ফল আসে তো নাই, বরং সে অসহযোগ কর্মসূচি বিএনপিকে স্থগিত করেছে না এখনও অসহযোগ চলছে। আনুষ্ঠানিকভাবে অসহযোগ কর্মসূচির কোনো সমাপ্তি ঘোষণা বিএনপি করেনি। এজন্য এরকম অনির্দিষ্টকালের জন্য এই উদ্ভট টাইপের কর্মসূচি দেওয়াটা মানে এতে একটা হাস্যরসে পরিণত হয়। তারপরও দিন শেষে যেহেতু বিএনপির উপরই ভরসা করতে হবে, বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিএনপিকেই গণতন্ত্র উদ্ধার করতে হবে, এজন্য তাদের নিয়ে কথা বলতে হবে, তাদের এই বিষয়টা সংশোধন করানোর চেষ্টা করতে হবে। অনেক কথা বলেছিল বিএনপির অনেক নেতারা, ঘোষণা দিয়েছিল যে আজ থেকে সরকারের কাছে সভা সমাবেশ করার জন্য কোনো অনুমতি চাইব না। কিন্তু দেখা গেছে যে ধরনের অনুমতি আগেও চাইতো, অনুমতি না চাওয়ার ঘোষণার আগে, সেই ঘোষণার পরও একই ধরনের অনুমতি, সেটা অবহিতের নামে হোক, একই টাইপের, কোনো পার্থক্য দেখিনি। আবেদনের ভাষায় কোনো পার্থক্য আমরা দেখিনি, একই। ওই অবহিত মানেই অনুমতি, দরখাস্ত নিয়ে যাওয়াই, লিখিত দরখাস্ত দেওয়া, ওটাই এক প্রকার অনুমতি। মানববন্ধন করতে হলেও অনুমতি। এর মানে বিএনপি যেটা বলেছে ওটা কিন্তু নিজেরা আমল করতে পারেনি, অযথা বলেছে। যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এগুলো জনগণ দেখে, রেকর্ড হয়, অতএব এটা আমরা ভালোভাবে দেখি না। এখন আবার বলছে যে আজ থেকে সরকারের কাছে কোনো দাবি করব না। সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অতএব তার বক্তব্য বিএনপির বক্তব্য। সরকারের কাছে কোনো দাবি করব না একথা বলে একটু পরেই সরকারের কাছে দাবি করেছেন। এর মানে কথা দিয়ে কথা রাখা যে সম্ভব নয় সেটা তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, এগুলো পলিটিক্যাল রেটরিক, কিন্তু একটু হিসাব নিকাশ করে বলা উচিত। সরকারের কাছে দাবি করবেন, এই যে খালেদা জিয়ার যে যে জামিনের মেয়াদ, এটা বাড়ানোর প্রয়োজন হলেই তো সরকারের কাছে দাবি নিয়ে যাবে। কে বলছে দাবি করবে না? আবার দ্রব্যমূল্য, সেলিমা রহমানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। দেখেন, একটা বাস্তবতা যে সরকার যদি একেবারেই স্বৈরাচার হয় অথবা মিলিটারি গভর্নমেন্ট যদি হয়, তাদের কাছে দাবি করতে হয়। তো এখন দাবি করব এই কথা কি বলবে বিএনপি? না, এইসব বিষয় বলবেই না। মানে এমন কথা বলবে না যাতে জনগণ খোঁজে যে আসলে কি বলেছিল সেটা কতটুকু বাস্তবায়ন হয় আমরা দেখি, এটাই উচিত। অযথা কথা না বলা ভালো, মানে এইসব বিষয়ে আলাপ না তোলাটাই ভালো, সহজ কথা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আজ থেকে সরকারের কাছে আমরা আর কোনো দাবি করব না, জনগণ আমাদের সঙ্গে আছে। এখন থেকে আমরা লড়াই করে খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি করব। এ লড়াই আমাদের চলছে, আন্দোলন চলছে। আজ কোথাও আইনের বিচার নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বহির্ভূত বিচার বিভাগ সম্পূর্ণ পদতালিত। যাই বলুক সব ঠিক আছে, কিন্তু সরকারের কাছে কোনো দাবি করবো না আজ থেকে, মানে এতদিন করতে এখন করবে না। আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগের বক্তব্য, মানে এইভাবে তো আসলে বলতে পারেন না। মানে এভাবে আজ থেকে সুনির্দিষ্টভাবে ওই দিন উল্লেখ করার প্রয়োজনটাকে, একজন সিনিয়র নেতা তিনি এভাবে না বললেই পারতেন।
দেখেন, যে প্রোগ্রামে বলেছেন সেই প্রোগ্রামেই প্রোগ্রামের বিষয়বস্তুই ছিল সরকারের কাছে কিছু দাবি দেওয়া সংক্রান্ত। তো সেখানে যদি বলেন আজ থেকে দাবি করবো না, এটা হয় না। সেলিমুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ আজকে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। মহান ভাষা দিবসের মাসেও তারা কোনো কথা বলতে পারছে না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে কারাগারে গিয়েছেন বিএনপি অসংখ্য নেতাকর্মী। তারা এখনও কারাগারে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। বিএনপির আরও হাজার দেড়েক নেতা কর্মী মুক্তি পাওয়া বাকি আছেন। আমরা বিশ্বাস করি যে হয়তোবা 1-2 সপ্তাহের মধ্যে কেউই বিএনপির জেলে থাকবেন না, যারা দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত তারা ছাড়া। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির নেত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগ সন্ত্রাসী দল। লাঠি লগি বৈঠা দিয়ে তারা মানুষ মারে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগের লোকজন। ছাত্রলীগের হাতে পিস্তল লাঠি দা তুলে দিয়েছে। তাই শিক্ষাঙ্গনে দেখা যায় একদিকে টেন্ডারবাজি চলছে, অন্যদিকে মারামারি। সারা দেশে খুন গুম করে বেড়াচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ক্যাডাররা। হ্যাঁ, এগুলো যৌক্তিক সমালোচনা, একেবারে সঠিক, এগুলো বারবার বলবেন, কিন্তু আজ থেকে সরকারের কাছে দাবি করবেন না, যেটা মানতে পারবেন না সেটা কেন বলবেন? তো বিএনপি এই কথা দিয়ে কথা রাখতে পারবে না।